কেউ বলতেছে দাড়িওয়ালা ভোট দিও, বেহেশতের টিকিট বেচতেছে। আবার আরেঙ্গে দেখলাম একজন বলতেছে দানের শীষে ভোট দিলে নামাজ রোজা লাগবে না। আপনারা দেখছেন না? রোজা, নামাজ, হজ, যাকাত কিচ্ছু লাগবে না, দানের শীষে দিলে বেহেশতে যাইতে পারবে না। কতক্ষণ দেখছেন না? ও দানের শীষে ভোট দিলে বেহেশতে। আর একজন বলতেছে দানের শীষ হলে আদর্শ দল, এদের এই দানের শীষে ভোট দিলে আপনার জান্নাত আল্লাহ দিয়ে দিবে। জনগণের হাতে গড়া দল দানের শীষে ভোট দিলে আপনারা অবশ্যই জান্নাতুল ফেরদৌস আশা করতে পারেন। পারেন কিনা পারেন না? এই যে সামনে আমাদের নির্বাচন হচ্ছে, একটা ভোট হবে হ্যাঁ, একটা হলো না। তবে নার পক্ষে যদি কেউ আছে, হার পক্ষে কেউ আছে নার পক্ষে, কি হলো? কিছু আছে এদিক তাকান। আমি কোন ভোট চাচ্ছি না, ভোট কাকে দিবেন আপনাদের ব্যাপার। আপনারা কাকে ভোট দিবেন সেটা আপনাদের ব্যাপার। ভালো মন্দ বোঝার মতো জ্ঞান আপনাদের আছে, ভাত মাছ খান, ভোট দেন। তবে শোনেন, সরকারের পক্ষ থেকে বলতেছে হাত ভোট দিবেন, একটা হলো হা ভোট, একটা হলো না ভোট। হাতে ভোট দিলে কি হবে? একজন সরকার 10 বছরের উপরে থাকতে পারবে না। 10 বছর উপরে থাকলে হাসিনার মতো স্বৈরাচার হবে। কথা বল না কে? এই জন্য হা ভোটের পক্ষে। আর যদি হা ভোটের পক্ষে সরকার, জনগণ, এখন যদি দুইটা ভোট হতো হা আর না, একটা নবীর পক্ষের ভোট হা ভোট, আর আবু জেহেলের পক্ষে না ভোট, আমার মনে হয় বাংলাদেশে আবু জেহেল আর রসুলের পক্ষে বিপক্ষে যদি দুইটা লোক থাকতো, নবী যদি থাকতো হার পক্ষে, আবু জেহেল যদি থাকতো নার পক্ষে, আমাদের বাংলাদেশের মানুষ নার পক্ষে আবু জেহেলের ভোট দিয়ে বসে থাকতো। এখন তারা হার পক্ষে, কিছু লোক বলতেছে যে হার পক্ষে ভোট দিয়ে না, নার পক্ষে ভোট দিয়ে। কথা কি বলছে? এই এরা আবু জেহেলের পক্ষের লোক একটু আমি তফাৎ মনে করি না। কথা বল না কে? আবার শুনতেছি নাকি বলতেছে যে কেউ নাকি ভোটের সময় টিকিট বিক্রি করতেছে যে আমারে ভোট দিলে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। যারা টিকিট বেচতেছেন, দুই দলের লোকই টিকিট বেচতেছে। শোনেন, বেহেশত আপনার বাবাতি তালুক না। কথা কন না কে? বেহেশত পাইতে হলে আপনার ফাদুখুলি ফি ইবাদি ওয়াদুখুলি জান্নাতি, জান্নাতে যদি যাইতেছেন, জান্নাতের টিকিট পাইতে হলে ইবাদত করা লাগবে কার? আপনার। আপনি বলতেছেন দাড়িপাল্লায় ভোট দিলে বেহেশতে দিবে, অসম্ভব। দাড়িপাল্লায় ভোট দিলে বেহেশতে দিতে পারবে না। আবার দানের শীষে ভোট দিলে বেহেশতে দিতে পারবে। কেউ বলতেছে দাড়িওয়ালা ভোট দিও, বেহেশতের টিকিট বেচতেছে। আবার আরেঙ্গে দেখলাম একজন বলতেছে দানের শীষে ভোট দিলে নামাজ রোজা লাগবে না। আপনারা দেখছেন না? কতক্ষণ দেখছেন না? ও দানের শীষে ভোট দিলে বেহেশতে। আর একজন বলতেছে দানের শীষ হলে আদর্শ দল, এদের এই দানের শীষে ভোট দিলে আপনার জান্নাত আল্লাহ দিয়ে দিবে। আবার কেউ বলতেছে দাড়িপাল্লায় ভোট দিলে জান্নাত দিয়ে দিবে। জান্নাত বাবাতি তালুক না। তোমাকে জান্নাতের ফ্যাক্টরির, আপনাকে জান্নাতের ম্যানেজার বানানো হয় নাই। কতক্ষণ নাকি জান্নাতের ম্যানেজার হলো আল্লাহ। আপনার জান্নাত দেওয়ার কে? যেই লোক আপনাদের প্রতারণা করবে, যেই লোক আপনাদের ধোঁকা দিবে। অনেক লোক বলতেছে অমুক, মানে নিজের দোষ যে দামা দামা, নিজের দোষটা সেইগুলি তুলে ধরতেছে না। বলতেছে অন্য লোক নাকি টিকিট বিক্রি করতেছে জান্নাতের। তো বাবা, সব দলের লোকই টিকিট বিক্রি করতেছে, এই সমস্ত দুয়া বাদ দাও। কথা কন না কে? মানুষ এখন অনলাইনের যুগ, কে কোথা থেকে বলতেছে অমুকের নাম নিলে মুক্ত পবিত্র হওয়া যাবে। এগুলি কি কথা কয় না? এই জন্য যে যাই বলুক, কেউ জান্নাতের টিকিট বিক্রি করতে পারবে না, কেউ জান্নাত দিতে পারবে না। জান্নাতের মালিক কে? জোরে কোন কে? আরো জোরে। জোর হলো না। তবে মনে রাখবেন, জান্নাতের মালিক হলো আল্লাহ। কোন পথিকে টিকিট, আপনার কোন পথিকে ভোট দিলে সে জান্নাতে দিতে পারবে? স্পষ্ট কথা আমার। তবে ভোট কাকে দিবেন আপনাদের ব্যাপার। ওই যে বলছিল, আমি বলতেছিলাম যে যদি আমি যুবকদের বিপক্ষে রায় দিই, যুবকরা বলবে যে ওবায়দুল কাদের আর আপনি তো একই হয়ে গেছেন। উনি খালি বলছে খেলা হবে না। পাবলিক যখন খেলার জন্য রাজি, উনি পালা চলে গেছে। তারা গেলা ব্যাপাকে রেখে কিভাবে তুমি চলে গেলা? হ্যাঁ, তখন তোমার নেতা কর্মীর কি অবস্থা? কথা কয় না। আমার ভাই একটা আওয়ামী লীগ করছে, সে এখন বাড়ি থাকতে পারতেছে না। কথা কন না কে? না, আমার ভাই আপনাকে খুশি করবার লাগে আমাদের কেন্দ্রে আমার ঢুকতে দেয় নাই।
এখন তুমি চলে গেছো আমার বাড়ি এলাকা ছাড়া, এখন তুমি আইছো কথা কয় না রে। দেশে আগুন জ্বালাইয়া জনগণকে মারিয়া পালিয়া সাইরা গেলা ঢাকা, রাজধানী আছে ফাঁকা ফাঁকা ও বুবুরে, রাজধানী আছে এখন ফাঁকা। খেলা হবে খেলা হবে শামীম ওসমান বলে না, ওবায়দুল কাদের এখন কাকা করে না। খেলা হবে শামীম ওসমান বলে না, ওবায়দুল কাদের এখন কাকা করে না। দেশের 100 কোটি টাকা মেরে দিল্লিতে আসে লুকায়ে, রাজধানী রইয়া গেছে ফাঁকা, রাজধানী আছে ফাঁকা ফাঁকা। হ্যালো মারহাবা কর। মারহাবা কর। এনে কি দলীয় বক্তব্য হচ্ছে? আমরা দলীয় বক্তব্য দেওয়ার দরকার নাই, কারণ আমরা সাজাদপুরের লোক, আমরা দলীয় বক্তব্য দেবো কে? নির্দলীয় কথা বলবো, তবে যার গায়ে লাগবে কোনো অসুবিধে নাই, কথা বল না কেন। তবে একটু হাসিনার বিরুদ্ধে কয় লিখবে, কারণ ও আমাদের জ্বালাইছে, কথা কন না কে। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনে না বলে নিয়তে বাদক শুনতে হবে। আল্লাহ কোরআন কারিমের মধ্যে বলেছে, ও আল্লাহ কোরআন কারিমের মধ্যে বলেছেন, যেই জায়গা আল্লাহর রহমত বর্ষিত হয়, যেই জায়গা কোরআনের কথা আলোচনা হয়, ওই জায়গা আল্লাহর রহমত আল্লাহ বর্ষিত করে। ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহর এক বিন্দু রহমত হরিণের উপরে বলে গজমতি হয়, হাতির উপরে বলে, হরিণের উপরে বলে বাদন মুক্ত হয়, হরিণের উপরে বলে বাদন সেইতে বাদন খুশবু হয়, হাতির উপরে বলে গজমতি হয়, আর জিনুকের মধ্যে বলে এটা মুক্ত হয়। আল্লাহর এক বিন্দু রহমত যদি আল্লাহ কোনো বান্দার উপরে পড়ে, ওই বান্দা আল্লাহর ওলি হয়। আল্লাহ লা আল্লাকুম তুরহামুন। তাহলে আমরা যারা কোরআনের মাহফিলের মধ্যে আসছি, 1 নম্বর ওঠা বসা করবো, কথা কার? জোরকান কার? তাই আল্লাহ বললো ইজা কুরিয়াল কোরআন ফাস্তামিউ লাহু আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেই জায়গা আল্লাহর কোরআনের কথা আলোচনা হয়, ওই জায়গায় আল্লাহর রহমত বর্ষিত হয়। সুবহানাল্লাহ কর। তাহলে কোরআন থেকে বোঝা গেল এখান থেকে ওঠা বসা করা যাবে। আল্লাহ রাসূল আলোচনা করতেছে এরকম করে, এমন সময় এক সাহাবী আহা উহা করে উঠছে, এমন সময় আল্লাহ আয়াতে কারিম নাজিল করলেন আর বললেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ওহে যারা ঈমানের বিশ্বাসী, লা তারফাউ আসওতাকুম ফাওকা সাউতিন নবী। যেখানে আমার নবী কথা বলতেছে, ওখানে যদি তোমাদের আলোচনা আওয়াজ যদি উচ্চ আওয়াজ হয়, তোমাদের আমল সহ বরবাদ হয়ে যাবে। কথা কার? তাহলে আল্লাহর কোরআনের থেকে পাওয়া যাচ্ছে, ওঠা বসা করা যাবে। আর 2 নম্বর, আমার চেহারার দিকে চা থাকতে হবে। আলেমের চেহারার দিকে চা থাকলে সগীরে গুনাহ মাফ করে দেয় কে? যেরকম এদিকে 2 নম্বর, 1 নম্বর ওঠা বসা করা যাবে না, 2 নম্বর আমার দিকে চা থাকতে হবে। চেহারাটাকে একবারে খারাপ নাকি? তাহলে ওঠা বসা করা যাবে না। তবে যারা ওঠা বসা করবেন, আমার আপত্তি নাই, মানুষের ওজন থাকাই স্বাভাবিক। আমি সব কথা শেষ করে আমি বেশি ভূমিকা দেবো না, আলোচনা শুরু করবো ইনশাল্লাহ। 1 নম্বর ওঠা বসা করা যাবে না, বিপদ মানুষের আসতেই পারে। যদি প্রসাবের চাপ দেয় 1 আঙুল তুলবেন, 2 আঙুল তুলি বসবো যে টয়লেটে চাপ দিছে, আর 3 আঙুল তুললে আমি বসবো যে বিড়ির নেশা ধরছি, এ জ্ঞানটা আমার আছে। আর 4 আঙুল তুলি বসবো যে প্রেমিক মিস কল দিছে, দেখা করতেই হবে। এই 4 শ্রেণীর মানুষকে আমি ছুটি দেবো, তারপরে আঙুল তুলে দেওয়া লাগবে। আর যদি আমার কাছ থেকে ছুটি না নেন, এই মাহফিলের একটা সিস্টেম আছে, যদি এমনি এমনি যদি চলে যান, যদি আঙুল না তোলেন, আমি আপনাকে চাইতে দেবো না। আপনি এলাকার ছেলে, আমি এলাকার ছেলে,
প্রয়োজন হলে লুঙ্গি খুলে টানে ধরবো। যদি আমাকে অনুমতি না নিয়ে যান, লুঙ্গি খুলে রাখবো, আন্ডারুল পরে বাইক পাঠাবো। লাগবে না, মার হবাইটা জোর কর। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের বিয়াম্মাদের ভালো করে লক্ষ্য করে শুনুন, না বলে নিয়ত বাদান শুনতে হবে। কিয়ামতের ময়দানে আল্লাহ সর্বপ্রথম আল্লাহ বান্দাকে জিজ্ঞাসা করবে, বলবে বান্দা নামাজ পড়ছো কিনা? আর নামাজি ব্যক্তি বলবে আল্লাহ নামাজ পড়ছি। এরপরে আল্লাহ বেনামাজি ব্যক্তিকে বলবে বান্দা তুমি নামাজ পড়ছো কিনা? আমার ভাইরা আমার, আল্লাহ নামাজি আর বেনামাজি ব্যক্তিকে চেনে কি চেনে না? যে নামাজ পড়ে তারে বলা হয় নামাজি, আর যে নামাজ পড়ে না তারে বলা হয় কি বাদান কি? জোরে বল, আরো জোরে। তাহলে যে নামাজ পড়ে তারে বলা হয় নামাজি, যে পড়ে না তারে বেনামাজি। এদিক তাকান, এ ভাই এদিক তাকান, চেহারা কি একবারে খারাপ নাকি? আমি বলছি যে কোনো দিকে তাকাবেন না। আর আমি যেই কথাটা বলবো, এই কথা বলার মতো সাহস বাংলাদেশে কম বক্তারই আছে। কথাগুলি শুনে যান। তবে আমি জানি আমার এলাকায় আমি মাহফিল খুব কম করি, তারপরেও আমি আসছি আমার ভাইজান বলছে দেখে আমি আসছি। তাছাড়া অত ঠেকা পড়ে নাই যে এলাকায় এসে আমার জালসা করা লাগবে। উচিত কথা যে আমি কই, তাহলে যে নামাজ পড়ে তাকে বলা হয় নামাজি, তাকে কি বলে? যে পড়ে না তারে কি বলে? এখন সকালবেলা ফজরের নামাজ পড়ে আমার প্রিন্সিপাল বাইক সাথে করে, আমার ভাইজান সাথে করে, এ ভাইজানের নাম কি? মসিবুর রহমান ভাই। আর আপনার নাম? হাজি মোহাম্মদ নুরুজ্জামান। আমার ভাইদেরকে সাথে নিয়ে যদি বেনামাজির বাড়ি যা যদি ডাক দেওয়া যায়, বেনামাজির বাড়িতে আছে, ও খুশি নেবে তার কথা কর না, খুশি নেবে তার? না, তুমি নামাজ পড়ো না, আল্লাহর ভাষায় তোমাকে বেনামাজি বলা হয়। তাহলে আল্লাহ বললে বেনামাজি, আর আমরা যদি বেনামাজি বলি তুমি আমাদের মাইতে আসো, তার কারণ কি রে? চোখ নামাজ দিস, কারণ আল্লাহ তোকে বেনামাজি বলছে, আমরা তোকে বেনামাজি কব। কত কর না কে? ও আমরা বেনামাজি বললে খারাপ লাগে না? তুমি নামাজ পড়বে না, তোমাকে বেনামাজি বলবো না, তো বিশ্বাস করবো নাকি? কথা কর। এই ওয়াজ কি ভাগের বক্তা করার তো আছে নাকি? কত সস্তা না, ঠেলা আছে, জেল খাটা লাগে এই কোরআনের জন্য, ইসলামের দাওয়াত দিতে। আপনার জেল খাচ্ছি, জরিমানা দিচ্ছি, দাওয়া খাইছি, বউ বাল বাচ্চা থুয়ে মাঠের মধ্যে পালা থাকছি। যে সুদ খায় তারে কি বলে? জোরে বলুন। যে সুদ খায় তারে বলা হয় সুদখোর। সকালবেলা আমার ভাইজানদের সাথে নিয়ে, প্রিন্সিপাল ভাইকে সাথে নিয়ে যদি সুদখোরের বাড়িতে যদি ডাক দেওয়া যায়, সুদখোর ভাই বাড়িতে আছেন? কথা কর, বাড়িতে আছেন? ও খুশি নেবে তার? আরে খালি ও বেদর হবে না, ওর বই চাটালি আসবে যে আমার স্বামী সুদ খাক না গু খাক, তোর কি? আমি কই খাগা। না, এই ওয়াজ কি বাইরের বক্তা করার তো আছে নাকি? এগুলি বাচ্চান থেকে আবিষ্কার করে, মানুষ নকল করে রিপ্লাই করে করে। ঠেলা আছে সব ওয়াজ করা। কারণ আমি ওয়াজ করতে আসি মানুষকে খুশি করবার জন্য না, আমি ওয়াজ করি আল্লাহকে খুশি করবার জন্য। হয় দাবাত দেন, না হয় না দেন। এলাকা দেখেই যে আমি আপনার ওই বড় বড় চোখ রাঙানি দেখে চলে যাবো, এই দেন বড় বড় চোখ করে টাকা আছে। না, আপনারা সুদ খান, আমি কি এত খবর দিয়ে জানি নাকি? তবে আপনাদের বড় বড় চোখ দেখে ভাবতেছি তাহলে সুদ খান। সুদ খাওয়াও হারাম, মল খাওয়াও কি? যখন সুদ খাওয়া কি মল খাওয়া? আচ্ছা, সুদের টাকা দিয়ে গরুর গোস্ত কিনে আনলেন, আপনার বিবি বুনা করে দিল, সেই গরুর গোস্ত আপনি খাইলেন, খুব ভালো মজা লাগতেছে। আর আপনি একটা কাজ করেন, যদি সুদের টাকায় আপনি খান, সেই টাকার গরুর গোস্ত দিয়ে যদি বুনা গোস্ত যদি খান, একটা ফ্রিজ নিয়ে টয়লেট থেকে মল তুলে এক টুকরো করে গরুর গোস্ত খায়ও, আর সালাদ মনে করে গুবারা খায়। হাসেন না, দাঁড়াও, হাসেন না। এ কথা কল কোরআন থেকে বলছি আমি, কোরআনের একটু বাইরেও কথা বলতেছি না। এখন আমি কেন আগে বসবো? পিছনে বাইতে দেন, ওরা কোনে বসবে আগে? আচ্ছা, একটু আগে বসেন, আর ওই মুড়া বসার ব্যবস্থা করে দেন। এটা আপনারা খেয়ার বাইরে দিলে তো হয়। আপনারা দয়া করে একটু আগে আসেন। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা,
আল্লাহর হাবিবের প্রেমতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়তে বাদান শুনতে হবে। তাহলে আমি বুঝাইলাম বাদান আপনার সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া বাদান যাবে না। আল্লাহ বললেন কুলু মিন তৈয়বাতুম মা রাযাকনাকুম, আগে হালাল খাও এরপরে ইবাদত করো। কথা কা তাহলে আল্লাহ বলল আগে হালাল খাও তারপরে ইবাদত করো। হালাল না খায় ইবাদত করলে ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আমাদের নাম আপনার হালালের বালাই নাই, কে হালাল হারাম জিনিস খায়া দেয়। আপনার পীর সাহেবের কাছে মুরিদ হয়া কি জিকির করে রে, অথচ ওর বউ সপ্তাহ গেলে 500 করে 700 করে 1000 করে কিস্তি দেয়। কথা কন না কে? সেই আবার আশিকে রসুল হয়েছে, পীর সাহেবের কাছে মুরিদ হওয়া পাগড়ি কি বাধা। আগে ভালো আগে হালাল খাও তারপরে পাগড়ি বাঁধো, আমার আপত্তি নাই। পাগড়ি বাঁধো, আমার আপত্তি নাই। তবে আল্লাহ বললেন কুলু মিন তৈয়বাতুন মা রাযাকনাকুম, আগে হালাল খাও তারপরে ইবাদত করো, তবেই যদি ইবাদত আল্লাহর দরবারে কবুল হতে পারে। যখন ঠিক কিনা? কি বলবো? ইস্তেরি তো করবই, ইস্তেরি তো শুরুই হয় নাই। কে ইস্তেরি তো হচ্ছে না, ইস্তেরি হয় নাই, আরো মিলে ইস্তেরি করা লাগবে। ইস্তেরি দেখলে কি ইস্তেরি তো করবো, ফিনিশিং দিয়ে দিয়ে দেবো। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়ত বাদান শুনতে হবে। বোয়ালি কলমদার হলো বাদান শরীয়তের আলেম, আর পানিপতি রহমাতুল্লাহ আল্লাহ হলো বাদান শরীয়তের আলেম। বোয়ালি কলমদার হলো বাদান মারফতের আলেম। এই যে পানিপতি রহমাতুল্লাহ আল্লাহ এলো শরীয়তের আলেম, আর বোয়ালি কলমদার হলো বাদান মারফতের আলেম। এই বোয়ালি কলমদারের আপনার মোস্তা বাদান এখান থেকে বাদান কান দিয়ে পেঁচানো, পিছনে বাদান খোপা বাধা আছে। এবার পানিপতি রহমাতুল্লাহ আল্লাহ বলতেছে, আচ্ছা বসার জায়গা করে দেন না। না না দাঁড়ান, এরা গুরুত্বই দেন। এই যে বাদশা আনসারি এলাকার ছেলে কয়জন লোক হইবে, মুখা মিলিয়ে লোক হইবে, কিন্তু আসলে যে এলাকার মানুষ আমার ভালোবাসে এটা তো সবাই জানে না। তো যা হোক, যান বসার ব্যবস্থা করে দেন। জনগণ মার হবা কি জানি বলতেছিলাম। বোয়ালি কলমদার শরীয়তের আলেম, পানিপতি রহমাতুল্লাহ আল্লাহ মারফতের আলেম। বোয়ালি কলমদার পানিপতি রহমাতুল্লাহ আল্লাহকে বলে, পানিপতি রহমাতুল্লাহ আল্লাহ তোমার এত বড় মোষ, এখাই মোষটা এরকম করে বাঁধান, কানের সাথে বেসানো, পিছনে কোবা বাঁধা। দেখে বলে রে বোয়ালি কলমদার তোর মোষটা কাটে ফেল। এবার বোয়ালি কলমদার বলল না আমি মোষ কাটবো না। বলে মোষ যদি না কাটিস, পানিপতি রহমাতুল্লাহ একটা কেসি হাতে নিলেন। কেসি হাতে নিয়ে বললেন বোয়ালি কলমদার তুমি যদি মোষ না কাটো, এই যে তোর আমি মোষ, আমি তোর মোষ কাটে দিব। এই কয়া কেসি এই জায়গা বাদান ধরছে। কথা কি বাদান বুঝতেছেন? এবার পানিপতি রহমাতুল্লাহ আল্লাহ বললেন বোয়ালি কলমদার ও তুমি আমার মোষ কাটো না, থাসি দিও না। থাসি দিস না, মোষ কাটিস না। ভাই জানতেন তো জান, ও আজ ডিস্টার্ব করতেছে। কি জন্য বলতেছিলাম? বোয়ালি কলমদার মোষ কাটিস না, কেসি দিয়ে ধরছে, ঠাসি দিব, ঠাসি দিস না, কাটিস না। তোর এই বাহিরের চোখটা বন্ধ কর। বাহিরের চোখটা বন্ধ করলে অন্তরে বাদনে একটা চোখ আছে। এবার বোয়ালি কলমদার বাদাম চোখটা বন্ধ করে দেখে পানিপতি রহমাতুল্লাহ আল্লাহর মোষটা এখান থেকে কানের সাথে শুধু পেঁয়াজ দেওয়া না, আপনার আল্লাহর আরশে কুটির সাথে বাদান আপনার পেছনে রয়ে আছে। পানিপতি রহমাতুল্লাহ আল্লাহ ওই জায়গা যাইয়া বাদান আরশে খুঁটির কাছেই যায় বাদান কেসি ধরছে। সুবহানাল্লাহ বললেন না? তাহলে বোঝা গেল
পানিপতি রহমাতুল্লাহ আলা কমো না, এরপরে বোয়াইলে কলমদার অবদান কম নাই। একজন হলো শরীয়তের আলেম, একজন হলো বাদান মারফতের আলেম। এবার বললো তোর মোষটাই আমি শরীয়ত রক্ষার ক্ষেত্রে আমি তোর মোষটা কেটেই ফেলবো। ঠাসে যদি দিন দেখবি তোর বাড়িতে ছেলে মেয়ের গলা দিয়ে রক্ত বের হবে। ঠাসি মারছে, অমনি দেখা গেল ওর গলা দিয়ে রক্ত বের হচ্ছে। এরপরে বাদান বিবি বাল বাচ্চার গলা দিয়ে রক্ত বের হচ্ছে। পানিপতি রহমাতুল্লাহ আলা আলী কলমদারে বলতেছে দেখো আমি ঠাসি দিছি আর কেসি ধরছি আর গলা কাটছি আর রক্ত বের হচ্ছে, আল্লাহর রাস্তে তুমি আমাকে মাফ করে দাও। বলে আমি তোমাকে নিষেধ করলাম, তুমি মানলে না, আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ দোয়া করি আমি একে মাফ করে দিলাম, মাওলা তুমি আমারে মাফ করে দাও। সিল্লাপান আল্লাহু আকবার। তাহলে তাদের মোষের মধ্যে একটা মাধুর্যতা ছিল। তাদের মোষ এই জায়গা বাদান পানি পান করতে বাদান পানি ভরতো না। আর আমাদের দেশের মানুষের বাদান মোষটা দেখছেন না, এই মোষ দিনের বেলা টর্চ লাইট দেওয়া বাদান মুখ খুঁজে পাওয়া যায় না। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, মাথায় বড় বড় চুল। ওই লোকটা করে বুল পরানো হলো পাটের শালা, হাতে হলো ত্রিশূল লোহার বালা, গলায় হলো পুতির মালা। আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের শালা। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, খালি কয় খাঁচার ভিতর আছেন পাখি ঢুকলো কিভাবে, খাঁচার ভিতর আছেন পাখি ঢুকলো কিভাবে, মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে, হায় হায় মুর্শিদ খাইলে মাখন সানা, পাখির তো খাওয়া হইল না, মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে, পাখি ঘু খাবে তা তোর কি? পাখি বলে বেশি বেশি করে নামাজ পড়ো, বেশি বেশি করে রোজা রাখো, বেশি বেশি করে কোরআন তিলাওয়াত করো, বেশি বেশি করে জিকির করো। রাসূল বললে কুল্লু সাইল সেকালাতুল কুলুবিহি যিকরুল্লাহ। নবী বলে বেশি বেশি করে জিকির করলে কলবের ময়লা পরিষ্কার করে দেয় কে? শরীরে যদি কাপড়ে যদি ময়লা পড়ে সাবান সোডা দিয়ে সেইটা ধুতো করলে, পানি দিয়ে বাদান ধুতো করলে সেইটা পরিষ্কার হয়। শরীরে যদি বাদান ময়লা পড়ে সাবান দিয়ে এই রকম করে ডলন দিয়ে বাদান পানি দিয়ে ধুতো করলে বাদান পরিষ্কার হয়। আপনার অন্তরের মধ্যে যদি ময়লা পড়ে কি দিয়ে আপনি পরিষ্কার করিবেন? মনে বাবলা পাতার দাগ লেগেছে, মনে বাবলা পাতার দাগ লেগেছে, তুই লেখি যায় সাবানে সাবানে, মনের ময়লা মুজবে কেমনে, খাজলো তো যায় না রে দুলে, সবাব যায় না রে মোলে, শিকার গন্ধ যাবে কি ভাই, সুসার গন্ধ যাবে কি ভাই, গোলাপ জল দিলে মনের ময়লা মুজবে কেমনে। নবী বলে কুল্লু সাইল সেকালাতুল কুলুবিহি যিকরুল্লাহ। রাসূল বললেন বেশি বেশি করে জিকির করো, কলবের ময়লা পরিষ্কার করে দেয় কে? আল্লাহ আল্লাহ মিকুনা শামসু কামা, আল্লাহ আল্লাহ মিকুনা আরদু জামা, আনতুম আওলানা বাস্তুম মুসলিম কিসান হায়, আনতুম আওলানা বাস্তুম মুসলিম হোতা কাম হয়। জোরকান আল্লাহু আকবার। আমার ভাইরা আমার, আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ও হে যারা ঈমানের বিশ্বাসী, কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো তোমার আহেল পরিবারকে বাঁচায়। কথা কার? তাহলে আল্লাহ বললো নিজে বাঁচো তোমার আহেল পরিবারকে বাঁচাও। আজকে নিজেও বাঁচলাম না, আহেল পরিবারকে বাদান বাঁচাইতে পারলাম না। আমার ভাইরা আমার, আজকে এমন অবস্থা হয়েছে ছেলে বাবার কথা শোনে না, ছেলে মার কথা শোনে না, এই রকম সন্তান দেশে আসে না না। বাপ কৈতুরি চরে কাজে গেছে, মাকে বলে গেছে যে বিবি সকালবেলা আমি নামাজ পড়ে রওনা হইলাম কৈতুরি দূরের মাঠে, সেই চরে যাব, একটা কাজ করো, আমি অনাহারে গেলাম, রান্না বাড়া করিয়া আমার জন্য খাবার পাঠা দিও ছেলের কাছে। এবার স্বামী তো দূরের মাঠে কাজে গেছে, মা করছে সুন্দর করে রান্না বাড়া করিয়া একটা পাত্রে আপনার খাবার তৈরি করে বেঁধে রাখছে। ছেলেকে ডাকে বাবা আসো,
তোমার আব্বা দূরের মাঠে কাজে গেছে, তুমি খাবার নিয়ে যাও। ছেলে মার ডাকে সাড়া দেয় না। ছেলে এইরকম ওরকম তিনটে এতটুক তিনটে ডাং, মাথা হলো চোখা, আর এতটুকু একটা বাঠাম, আর এতটুক গুটি, তার নাম কি? ক্রিকেট। জোরে কও কি? সঙ্গে বুঝতে চাও? এতটুক তিনটে ডাং, মাথা হলো চোখা, কথা কি বোঝো? স্ট্যাম্প। হ্যাঁ, এটা বোঝে। আর এইরকম একটা বাঠাম, তার নাম কি? ব্যাট। আর এতটুক গুটি, তার নাম কি? বল। তাহলে এই তিনটে দিয়ে কি হলো? ক্রিকেট বল। ক্রিকেট বল। তিনটে দিয়ে কি হলো? ক্রিকেট। ক্রিকেট খেলা। ঠিক আছে। তখন মা বলতেছে তোমার বাবার জন্য খাবার নিয়ে যাও। ছেলে ওই ক্রিকেট খেলা নিয়ে ব্যস্ত আছে, মার ডাকে সাড়া দেয় না। এদিকে 10টা বাজে, ছেলে আসে না, 11টা আসে না, 12টায় আসে না, 1টা যখন বেজেছে, বাবা তখন আফসোস করেছে। বাবা ধীরে ধীরে বাড়িতেছে, বিবির কাছে বলতেছে, বিবিরে সকালবেলা আমি কোনো পানাহার করি নাই, আর আমার জন্য তুমি খাবার পাঠা দিবে, তুমি খাবার পাঠাও নাই। বিবিরে আজকে তোমার জন্য আমি কষ্ট পাই না। বিবি বলে, স্বামী রে আপনি রাগ করেন না, দেখেন গো সুন্দর করে খাবার আমি রান্না করছি, এরপরে খাবারটা সুন্দর করে আমি যে সাজা রাখছি, সুন্দর করে বেঁধে রাখছি, আমি আপনার ছেলেকে ডেকেছি, বেটারে তোমার আব্বা দূরের মাঠে কাজে গেছে, তোমার বাবার জন্য খাবার নিয়ে যা। আপনার ছেলে কথা শোনে নাই, আপনার ছেলে এতটুক তিনটে ডাং, এতটুকু একটা বাটাম, আর এতটুকু একটা গুটি নিয়ে বললি আপনার ছেলে সারাদিন টুকাটুকি করছে, বাইরে বাড়ি করছে, আমার তাকে সারা দেয়নি, আপনার খাবার নিয়ে যায় না। বাবা চিন্তা করলেন ছেলে এখনই কথা শোনে না, বাবা রাগ হয়ে গেছে। বাবা একটা বাঁশ, এত বড় একটা লাঠি হাতে নিয়ে বলতেছে, আজকে এই ছেলেটাকে আমি সাইজ করে ফেলবো। আমার ছেলে কেন কথা শুনলো না সকাল থেকে, আর এখন আপনার 2টা বাজে, 2টা পর্যন্ত আমি অনাহারে আছি, বেটা কেন আমার জন্য খাবার নিয়ে গেল না। এখন যদি ছেলেকে সাইজ না করি, শাসন না করি, 2 দিন পরে এই ছেলে আমার কথা শুনবে না। এই বলে বাবা এইরকম বাদান একটা বাস হাতে নিয়ে বাদান, এই বাসটা নিয়ে এই বাবা বাসটা এইরকম করে নিয়ে, এরকম করে নিয়ে আজকে এই ছেলে সাইজ করব। এখন বিবি মনে মনে চিন্তা করতেছে, আমার একটা মাত্র ছেলে, এই ছেলেকে যদি বাবা রাগ করে এরকম করে বাড়ি দেয়, হঠাৎ অন্য এক জায়গা লাগলে অজায়গা লাগবে, ছেলেটা মারাও যাইতে পারে। যেরকম ঠিক কিনা? স্বামীরা সুন্দর করে বুঝেছে, স্বামী গো আপনার ছেলেকে প্রথমবারের মতো আপনি মাফ করে দেন, একটা বাচ্চা মানুষ অন্যায় করতে পারে, তুমি তোমার সন্তানকে মাফ করে দাও। বিবি তখন কথা বলে, স্বামী তখন বলতেছে, এক কথা বলবি না, আমার ছেলেকে আমি শাসন করবো, তা তোর কি? কথা বলবেন না? তার বাপ বলতেছে, আমার ছেলে আমি শাসন করব, তোর কি? তুই চুপ থাক। এরা কে বললো? বাবা। আমাদের দেশে নিয়ম আছে, ছেলে যদি ভালো কাজ করে, বাবা কয় দেখো আমার ছেলে কত সুন্দর কাজ করছে, আর যদি ছেলে অন্যায় করে, বাপ দেখা দেখ তোর ছেলে কি করছে, মা কয় কথা তোর না কে না, তখন ওনার ছেলে না, তখন ওর ছেলে। ভালো কাজ করলি আমার ছেলে, আর অন্যায় যদি করে ভোগ জাকা দেখ তোর ছেলে কি করছে, ও এখন ওর ছেলে, তোর না। ভালো হলি নিজের ছেলে, আর ছেলে যদি অন্যায় করে মাগ জাকা তোর ছেলে। কথা হিসেব করে মাইপে কয় না, কথা কি আল্লাহ তো ভরসাই, কথা কি খারাপ লাগতেছে নাকি? মা মনে মনে চিন্তা করলেন, এই ছেলেটা প্রথমবারের মতো মাফ করে দাও। স্বামী বলে, খবরদার একটা কথা বলতে পারবি না, যদি বলিস তোর কিন্তু খবর আছে, আমার ছেলেকে আমি মারবো, তুই কিছু বলতে পারবি না, চুপচাপ থাক। বিবি তখন মনে মনে চিন্তা করলো, স্বামীর এমন রাগ, হয়তো ছেলেকে এমন ভাবে বাড়ি দিবে, জায়গা ছাড়া যদি ও জায়গা লাগে আমার ছেলে মারা যাইতেও পারে। এবার বিবি স্বামীকে বলতেছে, স্বামী একটা কথা শোনো, আপনার ছেলেকে আপনি মারেন, আমার কোনো দুঃখ নাই, তবে আমার একটা কথা শোনেন। বলে কি কথা? বিবি বলে, স্বামী রে
রে এই যে ছেলেটা জন্ম দিছি দুইজন মিলেই তো জন্ম দিছে এই ছেলেটা তোমারও যতটুকু অধিকার আমারও ততটুকু অধিকার স্বামী বলতেছে দুইজনের তো অধিকার আছে তবে বিবি ডেকে বলতেছে স্বামী গো আপনি আপনার ছেলেকে শাসন করেন তবে কোনো দুঃখ নাই আপনার যদি অধিকার থাকে ছেলের প্রতি আমি মা আমারও অধিকার আছে ছেলের প্রতি তবে আপনার ছেলে আপনি মারেন আমার কোনো দুঃখ নাই তবে আমার যে টুক আছে আমার সন্তানের আমার টুকে তুমি মাইরো না যদি মারো আল্লাহর আদালতে আমি আপনার নামে মামলা দায়ের করব আল্লাহর কসম লাগে স্বামী রে আপনার সন্তানকে আপনি মারেন তবে আপনার যেই টুক সেই টুকে আপনি মারেন আমার টুকে মারেন না আমার টুকে যদি মারেন তো স্বামী আমি আল্লাহর আদালতে আপনার নামে মামলা দায়ের করব আল্লাহু আকবার স্বামী অমনি স্তব্ধ হয়ে গেল মনে মনে চিন্তা করতেছো বিবি তো ঠিকই বলছে দুইজন মিলেই তো ছেলে সন্তান জন্ম দিছি আমারও যতটুকু অধিকার বিবিরও ততটুকু অধিকার আছে এখন আপনারা বলুন 4টে ছেলে 3টে মেয়ে জন্ম দিছে অথবা 5টা ছেলে 2টে মেয়ে জন্ম দিছি আপনার বিবির কোনটুক আপনার ছেলের আপনার মেয়ের আপনার কোনটুক আর আপনার বিবির কোনটুক জানেন এবি মারবে যাও সালে হ্যাঁ আমার ছেলেকে আমি মারবো তোর কি তুমি তো মারবে যাও তার 3টে ছেলে জন্ম দিলে 2টে মেয়ে জন্ম দিলে তাহলে আপনি বলে আপনার বিবি যদি বলে হে স্বামী জন্ম দিছে তোমার কোনটুক আর আমার কোনটুক তুমি বাইসে বের করে দাও তোমার টুকে তুমি মারো আমার টুকে মারো না আল্লাহর আগে থাকো তখন ইসুফ মোল্লা কি করবে না না ছেলে তো জন্ম দিছে তোমার কোনটুক আর তোমার বিবির কোনটুক ছেলে তো আব্বা কয় আর তুমি তো জি আব্বা কথা কয় না তাহলে এই যুবক তোমরাও তো বিয়ে করবে এক সময় তাই না আল্লাহ তোমাদেরও বেটা বেটি দিবে তাহলে তোমার বিবি যদি বলে আচ্ছা তোমার বিবি নাই বললে আমি তোমাদের প্রশ্ন করি তুমি ছেলে মেয়ে জন্ম দিলে যারা জন্ম দিছে তাদের কাছে আমার প্রশ্ন রইলো আপনার কোনটুক আর আপনার বিবির কোনটুক কর হ্যাঁ ব্যাখ্যা না জানলে বলা লাগবে এই ব্যাখ্যা আমি দেবো ইনশাআল্লাহ তবে মনে রাখেন এই ওয়াজটা যদি শুনতে চান মায়ের 4টে জিনিস দিয়ে ছেলের মধ্যে বাধা নাই ছেলে হোক মেয়ে হোক বাবার হলো 4টে আর মায়ের হলো 4টে মায়ের কোনটুক আর এই শরীরের মধ্যে 3.5 হাত বডির মধ্যে বাবার কোনটুক আর মার কোনটুক এইটা যদি না শুনেও বাড়িতে যান তাহলে আপনার ছেলে সন্তান জন্ম দিয়ে আপনার ব্যর্থ বিয়ে করাই আপনার ব্যর্থ না না বিয়ে করে ছেলে সন্তান জন্ম দিলেন তুমি বলতে পারলে না আমার সন্তানের ছেলের আর মেয়ের আমার কোনটুক আর আপনার বিবির কোনটুক এইটা যদি বলতে না পারো তাহলে কিসের জন্য তুমি জন্ম দিলে না তার একটা মানে আছে না কারণ জুতো পায়ে দেয় পা যাতে ময়লা না পড়ে তো ছেলে হলে আমার ভবিষ্যৎ আমার বংশবৃদ্ধি করবে এবং আমি মারা গেলে আমার জন্য দোয়া করবে দোয়া তো করবে আপনার জন্য তাহলে আপনার কোনটুক আপনার বিবির কোনটুক এইটা যদি বাইসা না বাই করে দিয়ে পারেন তাহলে বাবা নামে আপনি ব্যর্থ তাহলে এই ওয়াজটা কি শুনবেন জোরকান মার হবা তবে একটা জিনিস শুনে রাখেন আল্লাহ 8 সিসে মানুষ তৈরি করছে 13 সিসে 4টে হলো বাবার 4টে মার আল্লাহর হলো 5 এলো 8 5 13টা দিয়ে আল্লাহ এই মানুষকে তৈরি করেছে ফি কারামিম মাজিদ সুন্দর করে মানুষ বানাইছে মানুষ বানানোর পরে যেই জায়গায় আল্লাহ হাত দেওয়ার দরকার হাত দিছে যেই জায়গায় নখ দেওয়ার দরকার সেই জায়গায় নখ দিছে যেখানে কান দেওয়ার দরকার সেইখানে কান দিছে যেখানে নাক দেওয়ার দরকার আল্লাহ সেখানেই নাক দিছে আল্লাহ যদি নাক এখানে না দিয়ে যদি এই জায়গায় দিত তাহলে বল মারতে তো বল তাহলে এখানে লাগতো না তাই না তাহলে এটা ভালো হতো না 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 বল যদি এখানে না দিয়ে এখানে যদি থাকতো তাহলে বল মারলে কি এখানে লাকে লাগতো কারণ লাগতো এখানে রইলো কারণ কিসের লেগে আল্লাহ নাকটা এই জায়গা দেয় নাই জানেন আমার ভাইয়েরা আপনি যখন কোনো খাবার খাইতে বসবেন এই খাবারটা যখন হাতে লোকমা বানাইয়া যখন মুখে যখন নিবেন আপনার এই গ্রামটা নাকটা বাদাম শুকবে এই নাকটা বলবে এই খাদ্যটা এই খাবারটা খাদ্য না অখাদ্য যদি গন্ধ হয় আপনার সেকেন্ডে 70,000 মাইল বেগে মগজের মধ্যে খবর দিবে নাক নামে এই নাক নামে অফিসারটা বলবে খবরদার এই খাবারটা খায় না খাইলেই কিন্তু পেটে অসুখ হবে কথা বুঝতেছেন না সেকেন্ডে আপনার 70,000 কিলোমিটার বাদন খবর দিবে আর যদি নাকটা যদি এই জায়গা থাকতো খাবারটা লোকমা বানাইয়া নাকের কাছে নিতে নাক তখন বলতো তাড়াতাড়ি খবর লাগাও এই খাবার কিন্তু খাওয়া যাবে না তারপরে নাকের কাছে আপনার গিরান শুকিয়ে এখান থেকে অনুমতি নিয়ে খাবার খাওয়া লাগতো আল্লাহ এমন সুন্দর
দিয়েছে, এই মানুষকে এত সুন্দর করে সিস্টেম করে আল্লাহ দিয়েছে, খাবার নাকে মুখের কাছে নেওয়ার আগে আগেই নাকটা খবর দিবে, খবরদার এই খাবার খায়ও না, পেটে কিন্তু অসুখ হবে। এই সিস্টেম করে দিছে কে? আল্লাহ এত সুন্দর করে দিল, তুমি কোন জ্ঞানে বলো দিয়ের স্লোগান আল্লাহ বলতে কেউ নাই। যারা আল্লাহকে আল্লাহ বলে মানে না, আমি বলি এরা এক নাম্বার তার সেরা। কি সেরা? যেরকম কি সেরা? তার সেরা। কারণ এক ইন্সপেক্টর একটা স্কুল ভিজিট করবার জন্য গেছে, ওই দিন চলছে অঙ্কর ক্লাস। ইন্সপেক্টর যেই গেছে ছাত্র সহ স্যার সহ দাঁড়া গেছে, তো বলতেছে বসো। তখন স্যার বলতেছে, এই ছাত্রদের বলতেছে, বাবা বলো আজকে কিসের ক্লাস? অঙ্কের ক্লাস। খুব সুন্দর দিন আসছি। আচ্ছা অঙ্ক করো তো দেখি। যে কি অঙ্ক? অঙ্ক করে বের করো আমার বয়স কত। আচ্ছা আপনারা বলেন, এখানে প্রিন্সিপাল স্যারও আছে, অঙ্ক করে মানুষের বয়স বাই করা সম্ভব? কথা কয় না সম্ভব। স্যার কয় যে বাবা ইন্সপেক্টর না তার সেরা। না না, তার সেরা না হলে মানুষের অঙ্ক কষে মানুষের বয়স বাড়ি করা যায়। ছাত্ররা খাতার কলম তুলে বসে আছে, কিন্তু কিছু পণ্ডিত ছাত্র আছে ও খাতার কলম নিয়ে ভাগাভাগি করতেছে। তো ইন্সপেক্টর ওই দৃশ্য দিয়ে বলতে যাই, তুমি কি করো? সব দাঁড়া আছে, বসে আছে। স্যার আপনার বয়স বের করতে, থ্যাংক ইউ, বের করো। ও অনেক সময় ফাঁকাফাঁকি করার পরে দাঁড়া গেছে। বাবা দাঁড়ালে বয়স বের করছো? হ্যাঁ স্যার বের করছি। কয় বয়স কত? বলো আমার বয়স কত? স্যার আপনার বয়স হলো 60 বছর। পয়েন্টে পড়ে গেছে, আসলে লোকটার বয়স 60। তখন স্যার বলতেছে, বাবা আমার বয়স 60 চলতেছে, তোমার অঙ্ক ঠিক হয়েছে। আচ্ছা সূত্র পাইলে কোত্থেকে? আমার বয়স যে 60, তুমি সূত্র ছাড়া কিভাবে আমার বয়স বের করলে? স্যার আমার কাছে সূত্র আছে। সূত্র কেমন? আমার এক ভাই আছে আধা পাগল, তার বয়স 30 বছর। আপনি হলো ভুল পাগল, আপনার বয়স হলো 60 বছর। আচ্ছা আধা পাগলের বয়স যদি 30 বছর হয়, ফুল পাগলের বয়স কত? পাগলামি কথাবার্তা কয়েন না। আরে ওয়া শুরু করিনি, আজকে 3-4 ঘন্টা কি আছে এলাকার মাহফিল নাকি? কর মাথা একটু জোর কর। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের কিয়ামতের ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়ত বদন শুনতে হবে। আল্লাহ বলে ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাওয়াতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, আমার চাই চলন, ওঠা বসা, রাজনীতি, হরতাল, খাওয়া দাওয়া, হরতাল, পোস্টার, বই লেখা, ভোটাভুটি, আবাদ, বসত, ব্যবসা বাণিজ্য, কোর্ট কাছারি, অফিস আদালত, যা কিছু করব সব করব কাকে খুশি করবার জন্য। আমার ভাইরা, আমার যা কিছু করব আল্লাহকে খুশি করবার জন্য। একদিন আমার নবী সাহাবী আজমাইন এরকম করে আলোচনা করতেছে, এমন সময় আমার বিশ্ব নবী, আমার দয়ার নবী বলতেছে, আমার সাহাবীরা দাড়ি পাকা মানুষ, চুল পাকা মানুষ আল্লাহর জান্নাতে যেতে পারবে না। এক সাহাবী এই কথা শুনিয়ে চোখের পানি ফেলে দিয়ে কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি আপনার কথা মিথ্যা হবে না। চুল পাকা দাড়ি পাকা বুড়ো মানুষ আল্লাহর জান্নাতে যেতে পারবে না। এই কথা শুনিয়া সাহাবী বাদান বিনয় করে করে কাঁদতেছে। আল্লাহ নবী বলেন, সাহাবী রে কেন তুমি কান্দো? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কথা মিথ্যা হবে না। আপনি বলেছেন দাড়ি পাকা মানুষ, চুল পাকা মানুষ কোনোদিন আল্লাহর জান্নাতে যেতে পারবে না। ও নবীজি এই জন্যই আমি কাঁদতেছি, আমি বুড়ো হয়ে গেছি, আল্লাহ যদি আমাকে জান্নাতে না দেয়। ও নবীজি এই জন্য কান্দি। আমার নবী বলে, সাহাবী রে তুমি কান্দো না, আল্লাহ যদি এই মুহূর্তে আল্লাহ যদি তোমাকে জান্নাতে দেয়, তুমি কি জান্নাতে যেতে চাও? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ যদি এই মুহূর্তে জান্নাতে দেয়, আমি জান্নাতে যাওয়ার জন্যই তো নামাজ পড়ি, জান্নাতে যাওয়ার জন্যই তো রোজা রাখি, জান্নাতে যাওয়ার জন্যই তো আমি হজ করি, জিকির আজগার করি। নবী গো আমি জান্নাতে যেতে চাই। আল্লাহ নবী বললেন,
বললেন সাহাবী, এই সময়ে যদি আল্লাহ তোমাকে জান্নাতে দেয় আর তুমি জান্নাতে যদি যাও, বলো জান্নাতের মধ্যে তুমি কি চাও? সাহাবী বলে, নবী গো, আমি বুড়া মানুষ, বেশি কিছু চাই না গো নবীজি, বুড়া মানুষের বেশি আশা না। আল্লাহ যদি জান্নাতে দেয়, জান্নাতের মধ্যে যেন স্বর্ণের একটা বিল্ডিং বানা দেয়। সুবহানাল্লাহ। বুড়া মানুষের শখ কি? যে বেশি কিছু চাই না, স্বর্ণের একটা বিল্ডিং। তাহলে একটা বিল্ডিং বানাতে কয় সমান স্বর্ণ লাগতে পারে? চালাক কি না, হিসাব করা লাগবে না, আগে শুনে নেন। আমি কি হিসাব দিছি নাকি আপনাদের? আমার ভাইরা আমার, আল্লাহ নবী বলে, সাহাবী রে, আল্লাহ তোমাকে জান্নাতের মধ্যে একটা স্বর্ণের বিল্ডিং দিবে, আর তুমি কি চাও? সাহাবী বললেন, হুজুর শুধু বিল্ডিং দিলে হবে না, আল্লাহ যদি জান্নাতে দেয় হীরা কাঞ্চন মুক্ত দিয়ে দেন একটা আল্লাহ খাট দেয়। চিন্তা করছেন? একটা মানিক্য যার ৫০,০০০ দর, সেই হীরা কাঞ্চন মুক্ত মানিক দিয়ে একটা জানে খাট তৈরি করে দেয়। তাহলে একটা স্বর্ণের যদি বিল্ডিং দেয় আর হীরা কাঞ্চন মুক্ত দিয়ে যদি একটা খাট দেয়, একটা করে হিরে বিক্রি করলে তো ৫০,০০০ বছর চলে যাবে। হ্যাঁ, তাই কি হয়? জান্নাতের মধ্যে কি ওটা বেচার দরকার আছে নাকি? কারণ জান্নাতে দিবে আল্লাহ, জান্নাতে তার কোনো জিনিস কেনা বেচার দরকার নাই। আপনি তো দুনিয়া থেকে কেনা বেচা করে গেছেন। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহ হাসসারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেছে তোমাদের জান আর মালকে ক্রয় করে আমার জান্নাতটাকে কিনে নাও। যেরকম সুবহানাল্লাহ। তাহলে জান মালের বিনিময়ে জান্নাত কিনে নিতে হবে। কথা কার? তাহলে আল্লাহ বলছে তোমার জান তোমার মাল আমার রাস্তা দাও, বিনিময়ে আল্লাহ কি দিবে? বিআন্না লাহুমুল জান্নাহ। তাহলে তো আমি দুনিয়া থেকে জান্নাত কিনেই নিছি, আর কি আমার কোনো দরকার আছে? সুবহানাল্লাহ। এটা দরকার। আমার ভাইরা আমার নবী বললেন, সাহাবী রে, আল্লাহ স্বর্ণের বিল্ডিং দিবে, হীরা কাঞ্চন মুক্ত দিয়ে একটা তোমাকে খাট দিবে। সুবহানাল্লাহ বললেন না? এ সাহাবী, তুমি জান্নাতের মধ্যে থাকবে, তোমার তো খাবারের প্রয়োজন, তুমি আর কি চাও? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বেশি কিছু চাই না গো নবীজি। আল্লাহ যদি জান্নাতে দেয়, জান্নাতের মধ্যে আল্লাহ যেন একটা আঙ্গুর ফলের বাগান দেয়। আমার নবী বললেন, সাহাবী রে, এতগুলি ফল থাকতে কেন তুমি আঙ্গুর ফল চাইলে? তুমি আপেল ফলের বাগান চাইতে পারলে না, এরপরে কমলার ফলের বাগান চাইতে পারলে না, এরপরে পেয়ারা ফল আছে, ডালিম ফল আছে। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যদি আঙ্গুর ফলের বাগান দেয়, আমার ৩২টা দাঁতের মধ্যে একটা দাঁতও নাই, আপেল ফল আমি কামড়াইয়া খাইতে পারবো না। আমি এই হাদিস পড়িয়া চিন্তা করলাম যে রসুলের হাদিস থেকে যাচাই করে দেখি। বুড়া সাহাবী বলল যে আল্লাহ যেন আঙ্গুর ফলের বাগান দেয়, আর আপেল ফলের বাগান দিলে আমি কামড়া খাইতে পারবো না। আমি বাজারে যা একটা আপেল ফল কিনে আনলাম, বড় দেখে কিনে এনে, এলাকার যে লোকটার মুখে একটা দাঁতও নাই, আমি মুরব্বীকে চাচাকে যা বললাম, দাদাকে যা বললাম, দাদা এই যে একটা আপেল ফল কি খাবে? দাদা মুখ চুটকা কয়, দেও, শেষিয়ে দেও। কি দেও? আমি বললাম, দাদা শেষেও দিব না, কেটেও দিব না, আমার যদি তুমি খাইতে পারো দাদা, আমি এই ফলটা দেব, কিন্তু আপনাকে পেট ভরে আমি মিষ্টি খাওয়াবো। এবার দাদা ফলটা বাদান হাতে নিয়ে বিসমিল্লাহ বলিয়ে ফলটা এরকম করে বাদান কামড় দেওয়া, যখন কামড় দিল বাদান স্লিপ কেটে চলে আসলো। কি কাটলো? এই যে রাস্তা দিয়ে হাঁটলে বৃষ্টি হলে কিছু জায়গা আছে স্লিপ কাটে না, ঠিক দাদা বড় ফল দিছি, কামড় দিছে, দাঁত নাই কে তো কোদালের মতো দাঁত নাই, স্লিপ কেটে চলে আসলো। মুসলে গুতে লাগবে। তুমি তো ঠিক করে চাও, আমি আমার চোখের পানি ধরে দেখতে পারলাম না। আমি চিন্তা করলাম, আল্লাহ ওই দাদা গুঁড়ো কামড় দেয়, আমি দেখতেছি গুঁড়ো কামড় দেয়, খালি ফসকে আছে, দাঁতটা বাদান দাবাইতে পারে না, কারণ তার দাঁতই নাই, ডাকবে কোথায়? আমি তওবা করতে লাগলাম, আল্লাহ আমার নবীর হাদিস আমি মিথ্যা বলি না, ও মাওলা আমার নবীর হাদিস আমি মিথ্যা
মিথ্যা বলি নাই, মিথ্যা মনে করি না। আমি একটু প্রমাণ করার জন্য আল্লাহ আপেল ফলটা এনে আমি একটু প্রমাণ করছি। আল্লাহ তুমি আমার উপরে বেজার হয় না, আল্লাহ তুমি আমার উপরে রাগ করো না। এই জন্যই আল্লাহ নবী বললে সাহাবীরে, আল্লাহ তোমাকে আপেল ফল দিবে না, আল্লাহ আঙ্গুর ফলের বাগান দিবে, তুমি আঙ্গুর কেমন করে খাবে? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপেল ফলের বাগান দিলে আমি কামড়া খাইতে পারবো না। আঙ্গুর ফলের যদি বাগান দেয়, মুখের মধ্যে নিয়ে মাছলি দিয়ে যদি ঠাসি মারি, রসে আমার পেটটা ভরে যাবে, আমি দোক চিপে চিপে ভিতরে আপনারই রসটা নিব। আল্লাহ নবী বললেন তোমাকে আঙ্গুর ফলের বাগান দিবে। ও সাহাবী, মানুষ যখন জান্নাতে যাবে একা একা আল্লাহ জান্নাতে দিবে না। মানুষ যখন জান্নাতে যাবে এক একটা মানুষকে যখন জান্নাতে দিবে জোড়ায় জোড়ায় আল্লাহ জান্নাতে দিবে, জোড়ায় জোড়ায়। কথা কি বুঝতেছেন? আল্লাহ যদি একটা পুরুষকে জান্নাতে দেয়, আল্লাহ বলবে রে ফেরেশতা, আল্লাহ বলবে রে বান্দা, দেখো যে টিকিট না দাও তুমি জান্নাতে যাও। আল্লাহর বান্দা জান্নাতে টিকিটটা হাতে নিয়ে জান্নাতের দরজার সামনে গিয়ে দাঁড়াইয়া বলবে, আল্লাহ তুমি তো বলেছো ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হক, আল্লাহ ওয়াদা দিয়েছো, যে ওয়াদা দিবে সেইটা তুমি পুরো করবে। এক একটা মানুষকে যখন জান্নাতে দিবে আল্লাহ জোড়ায় জোড়ায় তুমি জান্নাতে দিবে, আমি সিঙ্গেল, তোমার জান্নাতে যাবে না, তুমি আমার জোড়া দাও। আল্লাহ বললেন, বান্দা তোমার জোড়াকে? বান্দা বলবে, আল্লাহ জোড়া হলো আমার বউ। সুবহানাল্লাহ, একটু জোরে কর। দেখেন, স্বামীকে যখন জান্নাতে দিবে বউ বলবে না, ও মা তোমার স্বামী তোমাকে বলবে না। আর তোমার স্বামী কৈজুরি বাজার থেকে রাত 12টার সময় এসে যদি ডাক দেয়, ও সালমান মাও খবর নাই, ও সালমান মাও খবর নাই, ও সালমান মা উত্তর কি, তাহলে একই একই। সে বাজারে গেছে, আসতে একটু দেরি হয়েছে, ডাক দিল, আর তুমি কুত্তর মতন করে উত্তর দেওয়া লাগবে নাকি? আসে না নাই? আসে না নাই? সাজাদপুর বাজারে গেছে ব্যবসা করার জন্য, ব্যবসা লস খাইছে, অফিসে গেছে, হয়তো আপনার অফিসের কাজে ভুল হয়েছে, অফিসের গালি দিছে, তার মনটা খারাপ হয়ে গেছে, আসতে একটু দেরি হয়েছে, আসতে না রাত 12টাই হলো। উনি ঘরের মধ্যে লুটে বুটে ঘুম পাতেছে, থায়া আসুক সব বনাইছে, আবার খাবো না, না স্বামী তো খালি খাবে না, না আইসাও তো খাবেন লেগে, কথা কর না কে? কারণ তুমি খাইবেন লেগে আছে, তোমাকে ঘরে আনে, তোমাকে বিয়ে করার আগে, তোমাকে বাড়ি আনার আগে ভাইয়ের সাথে সুন্দর সম্পর্ক ছিল, বোনের সাথে সম্পর্ক ছিল, মা বাবার সাথে সম্পর্ক ছিল, তোমাকে 6 মাস ধরে নাই আনতে আনতে ভাইয়ের সাথে দ্বন্দ্ব বাজাচ্ছ তুমি, বোনের বাড়িতে যাইতে দাও নাই তুমি, আমার ভাই বোন বাড়িতে আসলে হিংসা করো তুমি, আমার মা থেকে বাবার থেকে ভিন্ন করছো তুমি। ভাই কথা কি খারাপ করছি? ভাই মাথা জাগাতেছে, ভাই বুঝতেছে যে হ্যাঁ আগে তাকবীর হয় না, তাকবীর পরে, তাকবীর পরে কথাগুলি শুনে নাও। না না, বিয়ের আগে মার সাথে, বাবার সাথে, ভাইয়ের সাথে, বোনের সাথে সম্পর্ক, আর তোমাকে আইনে শুনে পাইলাম না, তুমি আসিয়া সাইডে বালিশ মন্ত্র দেওয়া শুরু করছে। একদিন আমার ডাক্তার বুঝনি আছে, হঠাৎ করে একদিন আমার শুয়ে থেকে আমার কানের সাথে মুখলে বলতেছে, একটা কথা কই হুজুর, কম কও। সেই করতেছে তোমার ভাই আর তোমার বোন, যেই ভাই বোনের কথা কইছে, কম তারা যেই দাঁড়াছে, যেই দাঁড়াছে আমি চুল করে দিলাম, কি কবি তুই? ডিগ্রি পাস করছে, করার পরে একটা মেয়েকে ভালোবাসছে, ওই মেয়েটা কি করছে, তোমার চাইতে স্মার্ট ছেলে পাইছে, টাকা পয়সা ছেলে পাইছে, সে তোমাকে ফেলে থুয়া আর একটা ছেলের হাত ধরে চলে যায়, সংসার করে তারা সংসার করে খাচ্ছে। আর ওই ছেলেটাকে আমি নিজে 2 চোখে দেখছি, ছেলেটা মদ আর গাঁজা খাচ্ছে। আমি যা বললাম, বাবা তুমি এত সুন্দর শিক্ষিত ছেলে, তুমি এত সুন্দর লেখাপড়া করছো, লক্ষ লক্ষ টাকা ব্যয় করে, তুমি এখন গাঁজা মদ খাও কেন? হুজুর আমার জীবনটা নষ্ট করছে ওই মহিলা। আমি ছেলেটার অবস্থা দেখে, রেজাল্ট এতই ভালো, ছেলেটা চাকরি করতো, কিন্তু একটার মেয়ের পিছনে লাগে এই ছেলেটার জীবন নষ্ট করলো, মা বাবার জীবন নষ্ট করলো, মা বাবার সংসার নষ্ট করলো ওই 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 কুটনি মহিলা।
এই জিনিস যুবকদেরকে বলবো, বাবা তোমরা মেয়েদের পিছনে লাগো না, ওদের পিছনে ঘুরো না, তোমরা শিক্ষা অর্জন করো, নামাজ পড়ো। ওদের পিছনে ঘুরতে হবে না, ওর মা ঘুরবে, ও ঘুরবে, 14 গোষ্ঠী ঘুরবে। নামাজি হইতে হবে। তে তাকবীর হবে কয়টা? একটা হলো অবিবাহিত তাকবীর, একটা হলো বিবাহিত তাকবীর। আমরা ছোটবেলায় ভাইজান, আগে ছোটবেলায় আমরা বিয়েত্তর ফুটবল খেলছি না? এই ফুটবল খেলার মধ্যে একটু নেকিও নাই, সোয়াবও নাই। তবে আল্লাহর বরত্ব ঘোষণা দেবো, তাকবীর হবে, এই তাকবীর দিলে শত শত সোয়াব দিবে কে? একটা তাকবীর হবে যুবকদের, অবিবাহিত যারা তাদের তাকবীর। আর একটা তাকবীর হবে যারা বিয়ে করছি তাদের তাকবীর। যারা বিয়ে করছেন তাদের তাকবীর হবে না, তারা মুখ বন্ধ রাখবেন। আর যারা বিয়ে করে নাই যুবক, তোমাদের একটা তাকবীর হবে। যারা বিয়ে করছেন তাদের মুখ বন্ধ থাকবে, খেলা আপনাদেরও হবে ইনশাআল্লাহ। আর যারা বিয়ে করে নাই তাদের একটা তাকবীর হবে। যারা বিয়ে করে নাই গলাটা পরিষ্কার করে বলে, যুবক তোমরা ঠিক আছো তো ইনশাআল্লাহ? নারে তাকবীর। বাস, এখন তোমাদের মুখ বন্ধ। এখন যারা বিয়ে করেন নাই, হ্যাঁ স্যার, যারা বিয়ে করছেন বাজান আপনারও কোন, আমারও হলেন, আমরা কোন বিয়ের মধ্যে না না সবাই তাকবীর দিবে তো, কারণ এখানে একটা এনে ইজ্জতের প্রশ্ন বেঁচে গেছে। কারণ স্যার তো শুনছে নিজেও যে অবিবাহিত তাকবীর খুব জোরে হয়েছে। আর এখন যারা অবিবাহিত তাদের জবান বন্ধ, আর আমরা যারা বিয়ে করছি কেউ জানি জবান বন্ধ রেখেন না। রেডি? যারা বিয়ে করছেন গলা পরিষ্কার বলে, ভাই লাফা উঠে অবিবাহিতারা জয়যুক্ত হয়েছে, অবিবাহিতা জয়যুক্ত হয়েছে। তাহলে আমি বুঝাতে চাচ্ছি, ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই, আল্লাযিনা জিবা যাহারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ওই লোকটা যখন ঈমান আনবে, লোকটা যখন জান্নাতে যাবে ৭০,০০০ হুর পাঠাবে। সুবহানাল্লাহ, একটু জোরে কর। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয়মতের ভালো করে লক্ষ্য করে শুনুন যুবক রে, আমি তোমাদের একটা কথা বলবো। আল্লাহ যেমন নামাজ ফরজ করে দিয়েছে, এরপরে নারীদের পর্দা করা বদল ফরজ করে দিয়েছে। আল্লাহ নামাজ যেমন ফরজ করে দিয়েছে, মা বাবার খেদমত করা বদল ফরজ। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ বলে, ওয়াকাদ রব্বুকা, হে বান্দা আমার দাসত্ব করো, আল্লাহ তা'বুদু, আমার গোলামি করো, ইল্লাহু, আমার বন্দেগী করো, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বান্দারে, আমার দাসত্ব আর গোলামি করবার পরে তোমরা তোমার নিজ নিজ পিতা মাতার খেদমত করো। যেরকম সুবহানাল্লাহ। কথা কার? আল্লাহ বলছে আমার ইবাদত করবার পরে খেদমত করা লাগবে কার? মা বাবার খেদমত করা লাগবে। আজকে আমাদের ছেলেরা বিয়ে করবার পরে মা বাবার খেদমত আর করতে চায় না। তবে আল্লাহ বলল যে নামাজ যেমন ফরজ, মা বাবার খেদমত করা ফরজ। সুবহানাল্লাহ, জোরে কর। বাবা, তুমি যে মা বাবার কষ্ট দিচ্ছ, এখন তুমি যদি সাদাতপুর শহরে যাও, আসতে যদি দেরি হয়, দেখবে আসতে দেরি হলে আপনার বাড়ির সব মানুষ ঘুমোচ্ছে, 2জন ব্যক্তি ঘুমায় নাই। আপনার ছেলেও ঘুমো আছে, আপনার বিবিও ঘুমো আছে, আপনার মেয়েও ঘুমো আছে, কিন্তু 2জন ব্যক্তি ঘুমায় নাই। একজন হলো মা আর একজন হলো বাবা। সুবহানাল্লাহ। যখন তোমার আসতে যদি রাত 11টা হয়, দেখবে মাও ঘুমায় না, বাবাও ঘুমায় না। ওই বাবা বাড়ির থেকে বের হয়, মা বলে তাড়াতাড়ি যাও, আমার ছেলে আব্দুল সালাম আসে নাই। আপনার বাবা আস্তে আস্তে আগা যায়, বাজারে যা মানুষকে জিজ্ঞেস করে, যুবক, হে বাবা, তুমি আমার ছেলের সাথে থেকেছো, তোমরা বাসায় আসছো, আমার ছেলে কই? আমার ভাইয়ের, আমার যুবক বাবা যখন 1.5-2 ঘন্টা রাস্তায় দাঁড়া থাকে, 12টা বাজে, তুমি আসো না, বাবা ভাবছো অন্য রাস্তা দিয়ে তুমি আসছো। বাবা দৌড়া বাড়িতে এসে ডাক দে, আব্দুল সালামের মা দৌড়ো ঘরে থেকে বের হয়ে বলে, স্বামী আমার ছেলে সালাম কই? বলে, বিবি রে, আমি দীর্ঘ সময় দাঁড়িয়েছিলাম, আমি ভেবেছি ছেলে মনে হয় অন্য রাস্তা দিয়ে আসছে। মা বলে, স্বামী রে, ছেলে আসে না, তুমি তাড়াতাড়ি যাও, আমার আব্দুল সালামকে নিয়ে আসো। ও বাজান, বাবা ছেলেটাকে আনতে যায়। ও বাবা, বাড়ির সব মানুষ ঘুমায়, মা ঘুমায় না, মা খাবারটা নিয়ে
বানিয়ে লেপের মধ্যে তোষকের মধ্যে রেখে দেয়, যেন এই খাবার ঠান্ডা হয়ে গেলে আমার বেটা খাবার খাইতে পারবে না। ও বাদানে বিবি এই কাজ করে না, বিবি আর ছেলে মেয়েরা বাদান সব আরামে ঘুমায়, দুইজন ব্যক্তি জেগে থাকে, একজন মা আর একজন হলো বাবা। জনগণ ঠিক কিনে? যুবক, আমার বাবা 97 বছর বেঁচে ছিল, আমার মা 112 বছর পর্যন্ত বেঁচে ছিল। আমি যখন মাহফিলে আসছি আমাদের এলাকা, তখন তো আমি সাইকেল নিয়ে আসিনি, হাইটে আসছি, সাইকেলও ছিল না, নিগরের মধ্যে দিয়ে হাইটে গেছি বাবা। আমি যখন মাহফিলে আসছি ব্যাগ হাতে নিছি, আমার বাবা বলেছে বাবা কখন আসবা? আমি বলছি আব্বা আমি রাত 12টার সময় আসবো। আবার বাবা আমার পিছ এসে আবার জিজ্ঞেস করছে বেটা তুমি কয়টায় আসবে? আমি বলছি বাবা 12টায় আসবো। আবার বাবা কিছু দূর আগে যা বলে বেটা কয়টায় আসবে? আমি বলছি আব্বা আমি 12টায় আসবো। আমার আব্বাকে আবার যখন বিদায় করে বাসায় দিছি, রাত যখন 11টা বেজেছে, বাবা ঘুমায় নাই, মাও ঘুমায় নাই। আমার মা আমার আব্বারে বলছে বেটা বাচ্চু কখন আসবে? বাবা বলছে 12টার সময় আসবে। মা বলছে কত বাজে? আব্বা বলে 11টা বাজে। মা বলে তাড়াতাড়ি যাও, আমার ছেলে ভয় পেবে, তখন তো বাড়ি ঘরে এত ছিল না। আমার বাবা আস্তে আস্তে 3 রাস্তার মোড়ে আসিয়া আমার বাবা বাদাম দাঁড়া থাকতেন, ঘন কুয়াশা, রাত 12টা বাচ্চা আসি নেই, 1টা বাচ্চা আসি নেই, 2টা যখন বাচ্চা, ওই 3 রাস্তার মোড়ে বাদান আমি আসি, কুয়াশার মধ্যে দিয়ে, ক্ষেতের মধ্যে দিয়ে আমার পাঞ্জাবি পায়জামা পর্যন্ত বাদান ভিজে গেছে। এসে দেখি বাবা কোন শীতের মধ্যে পাঞ্জাবি গায়ে দিয়া বাদান হালকা একটা চাদর গায়ে দেয়, তখন তো বাদান আপনার শীতের পোশাক ছিল না। আমি দেখছি উসলাম্বা চেহারা, আমার বাবা বাদাম শরীরে কোনো কিচ্ছু নাই, আমাদের মানুষ করতে বাদাম শরীরে গোস্ত নাই, শুধু 4টা কিন্তু বাবা এইরকম করে বাঁকা হয়ে আছে। আমি বলছি বাবা কয়টার থেকে তুমি আসো? বাবা বলে বেটা রে রাত 11টা থেকে রাত 2টা পর্যন্ত তোমার জন্য অপেক্ষা করতেছি। বাবা রাস্তার পাশে দাঁড়া থাকছে, তিনি হলো বাপ, তিনি হলো আব্বা। এখন বাবা নাই, 3 রাস্তার মোড়ে বাদান বাড়িঘর হয়ে গেছে। এখন ওই জায়গা গেলে আর বাবার খবর পাই না, আর বাবা নাই, আর কেউ 3 রাস্তার মোড়ে আমার জন্য অপেক্ষা করে না। আরে যদি মাহফিলে তখন দূরে গেলে 1 দিন 2 দিন আসতে পারিনি, বাতে এসে দেখছি বাড়ি সব খাইছে। মার কাছে গেছে, মা বলছে মা খাবার খাইছে? মা কয় খাবার খাইছে। বিবি জিজ্ঞেস করছে আমার মা কি খাবার খাইছে? তোমার বিবি বলছে তুমি বাসায় নাই, তোমার মা সারাদিন পর্যন্ত খাবার খায় নাই। বিবেক বলছে তুমি খাবার খাইছো? কাকে খাইছি। ছেলে মেয়ে বলছে বাবা খাবার খাইছো? খাইছি, কিন্তু মা দুঃখিনী, খাবার খায় না। এইটা হলো মা, সেই মাকে কষ্ট দেও। আমার ভাইরা যুবক, বাবা যেদিন মারা গেলেন, শীতের মধ্যে বাবা মারা গেলেন, বাবাকে বাদান গোসল করবার জন্য যখন গুসম মিলিয়ে গেল, আহারে মশুরি টানেছে, আমি রুমে যাইয়া আমি বাবার পাঞ্জাবিটা আমি খুলে দেখি বাবার শরীরে কোনো গোস্ত নাই, শুধু 4টা। আমি বাবার গলা ধরে ধরে কাঁদলাম, বাবা গো আমাদের মানুষ করবার জন্য তুমি এত কষ্ট করছো, শরীরে কিছুই দিতে পারো নাই গো বাবা, মাত্র 4টা হাড় নিয়ে গেছে। ও বাদান ওই বাবা আর কোনোদিন আসবে না, মা কোনোদিন আসবে না। ওই দুনিয়ার থেকে মা বাবার খেদমত করো, মা বাবার মনে কষ্ট দিও না। মা বাবার মনে যদি কষ্ট দেও আল্লাহ কিন্তু বাদান সহ্য করিবে না। মা বাবার খেদমত করলে আল্লাহ 3টে জিনিস দেয়। 1 নাম্বার হায়াত বাড়িয়ে দেয়, 2 নাম্বার রিজিক দেয়, 3 নাম্বার ইজ্জত বাড়িয়ে দেয় কে? আল্লাহ। তো বাবা মা বাবার সাথে সুন্দর ব্যবহার করা লাগবে, আর মা বাবা খেদমত করলে আল্লাহ রিজিক দিবে, হায়াত দিবে, ইজ্জত বাড়িয়ে দিবে আমার আল্লাহ। সুবহানাল্লাহ। বাবা আমার মা 112 বছর পর্যন্ত জীবিত ছিল। আমি দেখছি আমার মা রাত 12টা 1টা 2টার সময় বাসায় গেছি, যা দেখছি বাড়ির সব মানুষ ঘুমাইছে, কিন্তু মা দক্ষিণে ঘুমায় নাই। আরে মা কি নিয়ম, দুনিয়ায় স্বার্থ ছাড়া কেউ লড়ে না, বিবু স্বার্থ ছাড়া
খেদমত করে না, বিবির পিছনে স্বার্থ না থাকলে বিবিও গড়ে না, ছেলে মেয়েও স্বার্থের পিছনে গড়ে, ছেলে মেয়েও গড়ে, বিবিও গড়ে। দুইজন ব্যক্তি স্বার্থ ছাড়া আমাদের খেদমত করছে, সেই একজন হলো মা আর একজন হলো বাবা। জনগণ সুবহানাল্লাহ। আমার ভাইয়ের আমার বাস্তব ঘটনা বলবো, রাত 2টা 3টা যখন বাজছে বাজান, আমি গভীর রজনীতে যখন বাসায় আসছি, এসে দেখি বাড়িতে কোনো আওয়াজ নাই, যা যা শব্দ ঝিঝি পাকা ঝিঝি করতেছে বাজান। আমি রাত 2টা 3টার সময় যা বিবির ঘরে দরজা হাত দিছে, দরজা শক্ত। আমার ছেলে মেয়ের ঘরে দরজা হাত দিছে, দরজা শক্ত। বাইদের ঘরে দরজার কাছে গেছি বাজান, দরজা গুলি বাজান শক্ত। কেউ জায়গা নাই, যার যার মধ্যে আরামে ঘুমাচ্ছে। বৃদ্ধ মা 112 বছর বয়স, মার ঘরে দরজায় হাত দিয়ে দেখি দরজাটা খুলে গেছে। ঘরের মধ্যে যা দেখি মা দুঃখিনী এখনো ঘুমায় নাই। যখন সালাম দিছি মারে, যখন মা বলে ডাক দিছি, অমনি মা দাঁড়িয়ে গেছে। কি গো মা, তুমি এখন পর্যন্ত ঘুমাও নাই? মা বলে, বেটা রে, আমি এখন পর্যন্ত আমি ঘুমাই নাই। আমি বলছি মা, আমি বাড়িতে আসছি, বিবির ঘরে দরজা হাত দিছি, দরজা শক্ত। ছেলে মেয়ের ঘরে দরজা হাত দিছি, দরজা শক্ত। বাইদের দরজার কাছে গেছি, কোনো খবর নাই। মা রে, তোমার ঘরে দরজা হাত দিছে, দরজা খোলা, তুমি কি ঘুমাও না? মা বলে, বেটা, বাড়ির সব মানুষ ঘুমাইতে পারে, বেটা যদি তুমি বাসায় না আসো, আমি তোমার মা, আমার চোখে ঘুমাচ্ছে না। বাবা, সবাই ঘুমাইছে, একজন ঘুমায় না, সে হলো মা। আমার বৃদ্ধ মা তো, আমি যা বেশিরভাগ মাহফিল করে যায়, আমার মা বলছে, বাবা তুমি আমার কাছে একটু ঘুমাও। আমি মার গলা ধরছি, মার কাছে যখন শুয়েছি, মা আমার গলা ধরে আমাকে চুমো দিছে। আমার হাত ধরছে, হাত ঠান্ডা, কপাল ঠান্ডা, শীত, হাত পা বাঁকা হয়ে গেছে। আমার মা আমার বলে, বেটা তোমার কষ্ট হয়। আমি আর কথা বলি না, কেমন করে মার কাছে বলবো কষ্ট হয় না? মার কাছে সব বাজার কোনো কিছু ছাপান যায় না। আমার মা বলে, বেটা তোমার কষ্ট হয়েছে। আমার মা গভীর রাত্রিতে, গভীর রজনীতে বাজার সরিষার তেল গরম করিয়া আমার সর্ব শরীরে বাজান মালিশ করে দিছে। এই যে এবছর কনকনা শীত বাজান, এই শীতের মধ্যে বাসায় আসছি, শীতের নখ বাঁকা হয়ে গেছে, নিজের হাত নিজের নখ নিজে টানছি। আমি কান্দি আর বলি, আল্লাহ আজকে যদি আমার মা বেঁচে থাকতো রে আল্লাহ, আমার মা সরিষার তেল গরম করিয়া শরীরে মালিশ করতো। এখন মা না, আর কেউ সরিষার তেল গরম করিয়া শরীরে মালিশ করে না। বাবা, যার মা নাই তার কলিজা আঘাত লাগবে, চোখে যদি পানি আসে ওই লোকটার চোখে পানি আসবে। বাবা যার মা নাই সেই মার ব্যথা বোঝে, বাবা যার মারা গেছে সেই বাবার ব্যথা বাজান বোঝে। যার মা আছে খবরদার, আমি পায়ের নিচে হাত থেকে অনুরোধ করি, মা বাবার মনে কষ্ট দিও না, বাবার মনে কষ্ট দিও না। আজকে আল্লাহ আমাকে এত বড় বক্তা বানাইছে একমাত্র আমার মা আর বাবার দোয়ায়। এই জন্য বলবো, বাবা যার মা মারা গেছে, বাবা মারা গেছে, ওই মা মারা গেছে, বাবা মারা গেছে, আপনি মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া মা বাবার জন্য দোয়া করবেন আর বলবেন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আপনার চোখ থেকে পানি বের হইয়া নাকের ডগায় আসার আগে আগে মা বাবার কবরে গোড়া দাপ মাফ করে দিবে কে? আমার ভাইয়ের আমার, আল্লাহ নবী বলেছে, তোমার মা নাই বাবা নাই, কেউ যদি মা বাবার জন্য যদি দান খয়রাত করে, আল্লাহ নবী বলেছে মা বাবার জন্য যদি দান খয়রাত করে, এই দানের বিনিময়ে মা বাবার কবরের গোড়া দাঁত মাফ করে দিবে আমার আল্লাহ। যেরকম সুবহানাল্লাহ। আসেন ভাই, যেন একজন ব্যক্তি বলেন, হুজুর এই মসজিদের জন্য মা মারা গেছে, বাবা মারা গেছে, দাদা মারা গেছে। একজন বলে হুজুর 10,000 টাকা দিব, একজন বলেন হুজুর 20,000 টাকা দিব। আসেন আমি একটু পান খুলে মা বাবার জন্য দোয়া করব।